স্কুলে থেকে সমস্ত জায়গায় করা, ওটা অত্যন্ত ভালো এবং কনফিডেন্সও পাওয়া যায় তাতে। এইবারেও একই রকমই হচ্ছে, কিন্তু স্কুলটা নেই, এই জন্য একটু মন খারাপ। আমার ঠাম্মা, যিনি সবথেকে বেশি খুশি হতেন এই খবরটা শুনে, তিনি আজকে বেড রিডেন, কিছু করার নেই। তো সেইটুকুই মন খারাপ, এর বাইরে কিছু না। খুশি অবশ্যই হয়েছি রেজাল্টে। কতক্ষণ পড়াশোনা করতে? ওই 8-10 ঘন্টা মতন পড়াশোনা করতাম ডেলি। আমাদের যেমন বেঁধে দেওয়া থাকে টাইম, ওরকমও করি। এছাড়াও বাইরে আরও সময় পেলে সেখান থেকে সময় জোগাড় করার চেষ্টা করি, ওই ফাঁকা টাইমে ক্লাসের মধ্যে, এরকম সময় যখন সময় পাওয়া যায় তখনই পড়ি, বা আমার মনে হচ্ছে যে এখন এই সময় পড়া উচিত, অবশ্যই পড়বো। পড়াশোনার জন্য কাকে সব থেকে বেশি কাছে পেয়েছো? স্যাররা, স্কুলের স্যাররা এবং স্কুলের আমার প্রধান শিক্ষক মহারাজ, অনুপম মহারাজ, তিনি। মা বাবাকে কীভাবে পাশে থেকেছেন? মা বাবা পুরোপুরি আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন। যেহেতু আমাদের আবাসিক বিদ্যাপীঠ, সেটা প্রত্যেক মাসে সেকেন্ড সানডেতে আমাদের গার্জেন মিট থাকতো। মা বাবারা কষ্ট করে হলেও এসেছেন, আমার সাথে দেখা করেছেন, আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, এটুকুই যথেষ্ট অবদান। পড়াশোনা বাদ দিয়ে আর কি বেশি পছন্দ? পড়াশোনা বাদ দিয়ে গল্পের বই পড়তে প্রচণ্ড রকমের ভালোবাসি। লিটারেচার নিয়ে ঘাটাঘাটি করা, অল্প স্বল্প লেখালেখি করা। আমাদের গ্রুপ আছে, আমি যেমন বললাম, আমরা যেহেতু সেখানে হোস্টেল পরিবেশ, আমরা ইন্টারনেট অ্যাক্সেস খুব একটা পেতাম না। তো এখানে এইচএসের পরে আমরা এসে ঠিক করেছিলাম আমাদের ব্যাচে যারা কালচারালি অ্যাক্টিভ, মোটামুটি কবিতা পাঠ করা বা গান করা, লেখালেখি, আঁকাআঁকি, ফটোগ্রাফি, এইসব নিয়ে আমরা একটা ফেসবুক এবং ইনস্টাগ্রামে পেজ তৈরি করেছি, নাম মাধুকরী কলম তুলি কণ্ঠের ছোট্ট আলাপচারিতা। সেইটা নিয়ে নিয়মিত পোস্ট হতো। এখন 1-1.5 মাস ধরে পোস্ট একটু বন্ধ আছে, কারণ সবার কম্পিটিটিভ এক্সামের চাপ, নিটও ক্যান্সেল হয়ে গেছে, সেক্ষেত্রে অত্যন্ত দুঃখিত। আশা করি এসব চাপ কেটে গেলে আবার সেটাকে গ্রো করতে পারবো। পরবর্তী লক্ষ্য কী রয়েছে? পরবর্তী লক্ষ্য, আমি জিওলজিস্ট হতে চাই, জিওলজি নিয়ে পড়াশোনা করতে চাই, সিইউটি দেব। আর তোমার স্কুল থেকে কেউ আর চান্স পেয়েছে নাকি? আমার স্কুল থেকে, হ্যাঁ, নাম অনেকেই, যারা আগেরবারও র্যাঙ্ক করেছে এবারও র্যাঙ্ক করেছে। 24 জন র্যাঙ্ক ছিল, এবারে একটু হলেও কমেছে, কারণ যাই হোক এমসিকিউ পরীক্ষার আনসার একই, অ্যাকুরেসি আছে, কিন্তু এটা লেখা পরীক্ষাতে সবার লেখা তো একই নয়, ইউনিকনেসও থাকে, টিচারদের ভালো লাগা থাকে, সেক্ষেত্রে একটু হয়তো র্যাঙ্ক কমা বাড়া করেছে। আবার এমন হয়েছে যারা আগের বার করতে পারেনি কিন্তু অত্যন্ত মেরিটাস ছেলে, স্টুডিয়াস ছেলে, তারা এবছর কিন্তু র্যাঙ্ক করেছে, মানে এখন র্যাঙ্ক করেছে এই সেমিস্টারে। আমার স্কুলের নাম রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। তোমার সাবজেক্ট ওয়াইজ নাম্বার কত? আমি এখনো রেজাল্ট দেখিনি, জাস্ট টোটাল জানি। দিদি এখানে আসবেন। 495। এবার দ্বিতীয় হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়। আর ওই স্কুলে তুমি কোন ক্লাস থেকে পড়াশোনা করছো? আমি ক্লাস 5 থেকে পড়াশোনা করি, 8 বছর ধরে পড়ছি। আর ঘাটালে প্রাইমারি স্কুল কোনটা? আনন্দমার্গ। আনন্দমার্গ। প্রাইমারি পরে ওখানে 4-5 থেকে ওখানে। এই ব্যাপারে জিষ্ণু বাবা এখন নেই, উনি দোকানে রয়েছেন, কিন্তু বাবাও তো খুশি আর আমরা তো খুশি। আপনি কিভাবে মানে সাপোর্ট দিতেন কিভাবে? মেন্টালি সাপোর্ট দিতাম, কোনো রকম চাপ দিতাম না যে এটা করতে হবে ওটা করতে হবে। ইঞ্জিনিয়ারিং বা পড়াটা নাম্বার কম হয়েছে বকাবকি করা, পরে এখন হয়নি, পরে হবে, এটা আশা করেছিলেন? ভাবতাম, কিন্তু ভাবিনি এতটা। স্বপ্ন তো দেখতে ইচ্ছে করে, কিন্তু হবে বলে বুঝতে পারিনি। আপনার কি একমাত্র সন্তান? একদম। কতটা খুশি? আপনি গৃহবধূ? হ্যাঁ, আমি সংসার।